নমস্কার বন্ধুরা, খুশির জোয়ার রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। অবশেষে গতকাল থেকে টাকা দেওয়া কিন্তু শুরু হয়েছে। মহিলারা টাকা পেতে শুরু করেছে ইতিমধ্যে। তবে গুরুত্বপূর্ণ আপডেট, টাকা যাদের যাদের আসছে না বা এখনও ঢোকেনি তাদের কি করতে হবে, বড় নির্দেশিকা দিয়েছে। টাকা না এলে কি করবেন? আপনিও যদি আজ কিংবা কালকে টাকা না পান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 3টি কাজ দ্রুত করতে হবে। এই 3টি কাজ যদি আপনারা করেন, সেক্ষেত্রেই কিন্তু পাবেন টাকা। দুদিনের মধ্যে আপনার সেই টাকা ঢুকবে। অত্যন্ত বড় ঘোষণা, গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন যে অন্নপূর্ণা যোজনায় যেটা টাকা দেওয়ার কথা ছিল, গতকাল অবশেষে কিন্তু সেটা প্রসেস হয়ে গেল। উপভোক্তাদের ব্যাংকে টাকা ঢুকতে শুরু করেছে। এবার বড় প্রশ্ন হচ্ছে, কাদের কত টাকা করে দেওয়া হলো, বাকিদের টাকা কবে দেবে এবং কোন 3টি কাজ করার কথা বলা হয়েছে টাকা পেতে। এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বলবো, ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, সুখবর, গতকাল থেকেই ব্যাংকে ঢুকছে 3000 টাকা। আপনি টাকা না পেলে দ্রুত করুন এই 3টি কাজ। তো কোন 3টি কাজ করার কথা বলা হয়েছে, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। অবশেষে কোটি কোটি মহিলার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। গতকাল থেকেই রাজ্য জুড়ে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার টাকা দেওয়ার প্রক্রিয়া। লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম স্থানান্তরিত হয়ে কবে এই নতুন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, সেই নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রাজ্যের মহিলারা। আজ সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে 3000 টাকা করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ স্পষ্ট করে জানিয়েছেন কোন কোন উপভোক্তারা আজ এই টাকা পাচ্ছেন, মোট কতজন এই সুবিধা পাচ্ছেন এবং বাকিদের টাকাই বা কবে আসবে। তবে একই সাথে তিনি একটি গুরুত্বপূর্ণ সতর্কতাও দিয়েছেন, সবাই কিন্তু আজ বা কাল এই টাকা পাবেন না। দেখুন, বলেছে সকল মহিলা আজই টাকা পাবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন অন্নপূর্ণা যোজনায় আবেদন জমা পড়েছে বিপুল পরিমাণে। মোট প্রায় 1,55,00,000 আবেদনপত্র জমা পড়েছে। এত বিপুল সংখ্যক আবেদনের মধ্যে স্ক্রুটিনি বা যাচাইকরণ শেষে 1,20,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3000 টাকা করে পাঠানো শুরু হয়েছে। অর্থাৎ গতকাল থেকেই টাকা পাঠানো শুরু হয়েছে। টাকা না ঢুকলে অবিলম্বে করুন এই 3টি কাজ। আপনি যদি অন্নপূর্ণা যোজনার একজন আবেদনকারী হন এবং এখনও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না এসে থাকে, তবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আপনার অ্যাকাউন্টে যাতে দ্রুত টাকা ঢোকে, তার জন্য অবিলম্বে নিচের 3টি কাজ অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে। তো দেখুন, প্রথম কাজ কি বলেছে। সরকারি প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি সক্রিয় থাকা বাধ্যতামূলক। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক বা এনপিসিআই ম্যাপিং করা আছে কিনা তা অবিলম্বে পরীক্ষা করুন। অনেক সময় লিঙ্ক না থাকার কারণে সরকারি টাকা অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছাতে পারে না। যদি লিঙ্ক না থাকে, তবে স্থানীয় ব্যাংকের শাখায় কিংবা অনলাইনে দ্রুত আধার ম্যাপিং বা ডিবিটি সক্রিয় করুন। 2 নম্বর কাজটি কি করতে বলেছে দেখুন, আপনার জমা দেওয়া আবেদনপত্রে কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা তা একবার ভালো করে দেখে নেওয়া দরকার। অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টাল বা সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আপনার আবেদন ফর্মটি আরেকবার চেক করতে পারেন। পাশাপাশি দেখে নিতে পারেন স্ট্যাটাস। বর্তমানে এই অন্নপূর্ণা যোজনার কাজ প্রচুর পরিমাণে চলায় ফর্ম যাচাইকরণ বা স্ট্যাটাস দেখা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে সেটা পুনরায় খুলতে পারে। তখন ওই সমস্ত কিছু চেক করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দেখুন, 3 নম্বরে বলেছে, যদি আপনার আধার ম্যাপিং ঠিক থাকে এবং আবেদনপত্র সম্পূর্ণ নির্ভুল থাকে, তবে আপনার ভয়ের কোনো কারণ নেই। যেহেতু উপভোক্তার সংখ্যা কোটির ওপরে, তাই ব্যাংক ব্যবস্থার মাধ্যমে সবার অ্যাকাউন্টে একসাথে টাকা পৌঁছাতে কিছুটা সময় লাগছে। তবে ধাপে ধাপে এই টাকা পাঠানো হচ্ছে। আপনার সমস্ত নথি ঠিক থাকলে পরবর্তী লটের টাকা ছাড়ার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকে যাবে। তাই কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং ব্যাংকের মেসেজের দিকে নজর রাখুন।